বউ ভাতের দিন আমি একদম ডাইরেক্ট বাসে উঠে তারপরে ব্লগটা শুরু করেছিলাম। কারণটা ওই যে সেম, এত তাড়াহুড়োর মধ্যে আমি রেডি হয়েছি যে বাড়ি থেকে ব্লগটা আমি শুরুই করতে পারি। তো মোট 3টে বাস ছিল আর আমাদের বাসটা বেশ ফাঁকাই ছিল। তো আমি একদম পেছন সিটে আরাম করে ভালোভাবে বসে গেছি, কারণ অনেকটা রাস্তা আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় 2-1.5 ঘন্টা সময় লেগে গেছে। তত্ত্ব নিয়ে সবাই ভেতরে ঢুকছিল, তো এই আয়না দেখে আমি দাঁড়িয়ে একটু টাচ আপ করে নিলাম। আর হ্যাঁ দাঁড়াও, তোমাদের সঙ্গে তো আমি আমার ফুল লুকটাই শেয়ার করেছিল আমার বোনের রিসেপশনের আমার ফুল লুক। এই ধরনের শাড়ি ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি, কেমন লাগছে আমার প্লিজ জানি। বাড়ির মধ্যেই পুরো অনুষ্ঠানটা হচ্ছিল আর ওই যে বোন ও সবার সঙ্গে এখানে ফটোশুট করছিল। আর স্টার্টারে ছিল আজকে কাবাব, সেটাই টেস্ট করার জন্য আমি নিয়েছি। আর আমার মা কোনো একটা কারণে খুব ডিস্টার্ব ছিল, সেটা আমার মার মুখ দেখেই বোঝা যাচ্ছে। তারপরে আমি একটু ফুচকা ট্রাই করলাম, আর বলে দিই ফুচকাটা কিন্তু আমি ফু দিয়ে খাইনি, একটা পোকা বসেছিল ওটাই আমি ফু দিয়ে সরাচ্ছিলাম। আর এই যে এখানে আমার মাও দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল। আর আজকে আমি একটু ডিফারেন্ট লুক ট্রাই করেছিলাম, হেয়ারটাকে হালকা একটু কার্ল করেছিলাম। আমার হেয়ারটা যেহেতু একদমই স্ট্রেট লুকটা আমার সবসময় থাকে, হেয়ারটা আজকে আমি একটু অন্যভাবে সেট করেছিলাম। আর এই যে দেখো বোনের বাড়িতে গিয়ে আমার কাকিমার কি নাচ, সবাই এখানে নাচ করছিল, কাকিমা, বড় মা, মেজমা সবাই খুব আনন্দ করছিল। যেহেতু অনেকটা দূর আমাদেরকে খেতেও বসতে হবে আর তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, তো যারা গেছিল আমাদের সঙ্গে কন্যাযাত্রীতে তারা সবাই খাওয়ার পর আমরা বাড়ির সবাই খেতে বসেছিলাম। সেদিন থেকেই গরমটা পড়েছিল, তো আমাদের খেতে বসে বেশ ভালোই গরম লাগছিল। তো আমাদেরকে বসিয়ে দেওয়ার পরও বাবা খেতে বসতে পারেনি, তো শেষে সবাই খেতে বসার পর বাবা লাস্টে খেতে বসেছিল কাকুর সঙ্গে। আর এই যে আমি আর মা দুজন একসঙ্গেই বসেছিলাম খেতে। আর একটা জিনিস খেয়াল করে দেখবে, নিজেদের বাড়ির অনুষ্ঠানে কিন্তু ঠিক মতো নিজেদের খাওয়া হয় না। তো কোনো রকম খাওয়া দাওয়া করে আমরা এখানে একটু দাঁড়িয়েছি। আর এই যে এত রাত হয়ে গেলে আমাদের সবার এনার্জি লস হয়ে গেলেও ব্রাইডের কিন্তু ফুল এনার্জি, তো ওকে ধরেই নিয়ে গিয়ে খেতে বসানো হলো। আর এই যে শেষে আমি আইসক্রিমটা খাচ্ছিলাম। সমস্ত অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো ছিল। তো বাড়িতে পুরো অনুষ্ঠানটা হয়েছে, তো আমার মনে হয় লজের থেকে বাড়িতে বিয়ে হলে আনন্দ বেশি হয়। তো বোনকে টাটা বলে আমরা আবার বাসে উঠে পড়লাম। তো আমরা ওখান থেকে রওনা দিয়েছিলাম প্রায় 12:30-1টা নাগাদ, আর বাড়িতে এসে পৌঁছেছিলাম প্রায় 2:30টার সময়। এই যে 3টে বাস আমাদেরকে নিয়ে গিয়েছিল। তো যাওয়ার পর থেকে ভাই, দাদা, বাবা এরা এত ব্যস্ত ছিল ওদেরকে আমি একদমই পাইনি। শেষমেশ বাড়িতে ঢোকার সময় ওদের সঙ্গে আমার দেখা হয়। যাই হোক, মোটামুটি বাড়ির বিয়ে আমাদের শেষ। অনেক রাতে আমরা বাড়িতে ফিরেছিলাম। কেমন লাগলো তোমাদের বিয়ের ব্লগগুলো প্লিজ কমেন্ট করে জানিও।